100% আজকে রাত্রে জ্বর উঠবে, নাপা খাওয়া লাগবে এবং টাফনেল তো মাস্ট সাথে রাখতে হবে। ওরা ক্রিকেট খেলে, ওরা আমাদের ইমোশন নিয়ে খেলে। আজকেও কিন্তু আমাদের যে ব্যাটসম্যানরা তারা বলে বলে ছক্কা হাঁকাইতে গেছে। কেন তাদের বলে বলে ছক্কা হাঁকাইতে হবে? ব্যাক টু ব্যাক উইকেট পড়তেছিল, তখন কিন্তু সিঙ্গেল খেলা দরকার ছিল বা পার্টনারশিপ মেক করা দরকার ছিল, তো সেটা আসলে করে নাই। তারা একবারে দায়িত্ব জ্ঞানহীনভাবে ব্যাট চালাইছে, উইকেট বিলাই দিছে এক কথায়, যার জন্য আসলে ম্যাচটাই পরিণত। ম্যাচটা কিন্তু জিতার মতো জায়গায় ছিল। আর আসলে বাংলাদেশে কখনো শিক্ষা গ্রহণ করে না, এই যে আপনার দীর্ঘ সময় যে খেলতেছে, এই যে প্রত্যেকটা টুর্নামেন্টে যেভাবে হারার পর যে শিক্ষাটা নেওয়া দরকার, সেই শিক্ষাটা কখনো নিচ্ছে না। তাদের শিক্ষা সফর কখনো শেষ হবে না। জাস্ট এই ম্যাচ জিতেইতে হলে হেলিকপ্টার বাবলুর দরকার ছিল। মূলত আমার লাভ নাই কোনো কিছুতেই, সব কিছুতেই লস। আমি যেই খেলা দেখি সেটা একটা কূপে পরিণত হয়। আসলে আমি সব কিছুতে, যেখানে আজকে অনেকদিন বাংলাদেশে খেলা দেখি না, গতকালকেও দেখছি হারছে, আজকে দেখছি হারছে। আর 100% আজকে রাত্রে জ্বর উঠবে, নাপা খাওয়া লাগবে এবং টাফনেল তো মাস্ট সাথে রাখতে হবে। কারণ সারা রাত্র স্বপ্নে দেখবে আর দাঁড়াই উঠবে যে কি দেখলাম। শেষে কিভাবে তীরে এসে তরি ডুবাইতে, এটা বাংলাদেশ ছাড়া বিশ্বে আমি মনে করি না যে অন্য আদার্স কোনো কান্ট্রিতে মানুষ এত জানে যে কিভাবে তীরে এসে তরি ডুবাইতে হয়। এটা বাংলাদেশের পক্ষেই সম্ভব। এখন যে স্বপ্ন দেখতেছি, ভবিষ্যতে আর আমরা স্বপ্ন দেখবো না, ঠিক আছে? ওনারা থাকুক, আমরা থাকবো। আমরা দরকার হলে নতুন একটা টিম দরকার হলে আমরা বের করে ছাড়বো ইনশাল্লাহ। তুলনায় আজকে যথেষ্ট ভালো বল করছে, বাট ব্যাটিং লাইন আপ যে আসলে হতাশ করছে, আসলে এইটা আমাদের প্রাপ্য না। আসলে আমি একটা কথা বলি যে জেতার জন্য আইডেন্টিফাই করা যায় যে ও ভালো খেলছে বা ওর কারণে আমরা একটা অ্যাডভান্টেজ পাইছি, বাট হারের জন্য কম বেশি সবারই দায়বদ্ধতা থাকে। পার্টনারশিপের কোনো ভ্যালুই নাই, এইসব কোনো ওপেনিং পার্টনারশিপ, এগুলো ব্যাটিং। ওরা ক্রিকেট খেলে, ওরা আমাদের ইমোশন নিয়ে খেলে, ওরা ক্রিকেট খেলে না। ক্যাচ একটা শাইনশার ক্যাচ, নওয়াজের ক্যাচ, ওই ক্যাচ মিসের পরই শাইনশা 2টা 6 মারছে, নওয়াজ 2টা 6 মারছে, সেখানে 24 রান কাউন্ট করলে আমরা আজকে ম্যাচটা জিততে পারি। আর লিটনকে অবভিয়াসলি খুব মিস করা হয়েছে। এই জায়গাটায় আমার মনে হয় যে টার্নিং পয়েন্ট, এই জায়গাটায় আমরা অনেকটা হেরে গেছি। এবং ইমনের আননেসেসারি শট, যেটা এই মুহূর্তে দরকার নেই, আস্তে আস্তে প্রেশার ক্রিয়েট নেই, সিঙ্গেল না নেওয়া, অযথা শট খেলা, নুরুল জাকির মনে হচ্ছে যে তারা সেরে দিয়েছে ম্যাচ। সেই জায়গায় আমরা অনেক গুড আন্ডার প্রেশারে পড়ে ম্যাচটা আর বের করতে পারি না। বাট রিশাদেরা চেষ্টা করেছে, শামীম যদি ওই সময়ে ওই শটটা না খেলতো, এরকম ভুল, হয়তো ম্যাচটা আমরা ফিরতে পারতাম। এবং লাস্টে মুস্তাফিজের রাইট সাইডে সবসময় বল, রাইট সাইডে থেকে সে লেফটে এসে পড়ছে, সে যদি আরও ওইখানে 5-7টার সেভ করতো, আজকে হয়তো কাছাকাছি আমরা ম্যাচটা জিততে পারতাম। বাংলাদেশের জনগণ বলতে আর খেলোয়াড় বলতে সেম জিনিসটা হয়ে গেছে, একজন একজনের উপর বেশি আমরা নির্ভরশীল। তো এর আগের ম্যাচে আমরা দেখছি যে সাইফ খুব ভালো ব্যাট করছে, এই জন্য আজকেও আমরা পুরোপুরি সাইফের উপরে ভরসা করে মিডল অর্ডার, লো অর্ডারে যে ব্যাটসম্যানগুলো ছিল ওদেরকে সাইফের সাথে নামানো। ফার্স্টে যে নামছে ওর কথা বাদে, নেক্সট যখন 1 ডাউনে নামতেছিল ব্যাটসম্যানগুলো, লো অর্ডার, মিডল অর্ডারের ব্যাটসম্যানগুলো নেমে গেছে। এটা হলো সবচেয়ে বড় আজকের দোষ। অ্যান্ড দেন আমরা কিছু ব্যাটসম্যানের ক্ষেত্রে দেখতে পারতেছি ওরা নেমে ধৈর্য নেই। T20 খেলাও ঠিক আছে, বাট ধৈর্য নেই। একদম বড় ভুল। তারা যে আজকে ফিল্ডিং করছে, যথেষ্ট খারাপ ফিল্ডিং করছে। তারা কয়েকটা ক্যাচ মিস করছে। এই ক্যাচগুলো যদি মিস না করতো, বলাররা যেভাবে খেলছিল তাতে 100 রান বা 110 রানের ভিতরে কিন্তু পাকিস্তানকে আটকিয়ে দিতে পারতাম। তারপর দ্বিতীয় যে সেকেন্ড ভুলটা করলো, আগের যে ম্যাচটা আপনারা দেখেছেন ইন্ডিয়ার সাথে, ব্যাটিং বিপর্যয়, সেম আজকেও কিন্তু আমাদের যে ব্যাটসম্যানরা তারা বলে বলে ছক্কা হাঁকাইতে গেছে। কেন তাদের বলে বলে ছক্কা হাঁকাইতে হবে? এই আগের ম্যাচ থেকে তারা শিক্ষা নিয়ে কেন তারা 1 রান 2 রান নিয়ে তারপর তারা কন্টিনিউ করলো না? আজকে দেখেছি আমরা আমাদের ব্যাটসম্যানদের থেকে বলাররা অনেক ভালো করছে। এটা তো হওয়ার কথা ছিল না। ব্যাটসম্যানরা যদি অ্যাটলিস্ট 60 রান পর্যন্ত, 17 রান পর্যন্ত করে দিয়ে যেতে পারতো, তাহলেও কিন্তু ম্যাচটা বের হয়ে যেত। এখানে পুরোটাই ব্যাটিং ব্যর্থতা এবং আমাদের ব্যাটিং নিয়ে অ্যানালাইসিস করতে হবে। কেন তারা এরকম বলে বলে 6 মারতে যায়, এটা আমাদের ব্যাটিংদের জবাব দিতে হবে। 18 কোটি জনগণের মন নিয়ে তারা খেলছে। এই 12টা পর্যন্ত তারা বসেছিল। বাংলাদেশ একটা জেতা ম্যাচকে এই ব্যাটসম্যানরাই হারাইছে। এটার জবাব দিতে হবে জনগণকে।